আবাস যোজনা, এই আবাস যোজনা কেন? তার কারণ যারা আর্থিকভাবে একটু পিছিয়ে পড়া, যাদের মাথার উপর একটা কংক্রিটের ছাদ করার মতো ক্ষমতা নেই, সরকার তাদের টাকা দেবে। সরকার চায় তাদের যেন পাকা বাড়ি হয়। তো আবাস যোজনা তাদের জন্য যারা সত্যি মাথার উপর ছাদ করার জন্য সমর্থ নন। এবার আপনাদের একটা বাড়ি দেখাই। টাকি পুরসভায় এই বাড়িটা, 3 তলা বাড়ি। আসলে এটা বাড়ি নয়, এটা কিন্তু গেস্ট হাউস। হ্যাঁ, হোমস্টে গেস্ট হাউস। এখানে গিয়ে যারা পর্যটকরা তারা থাকতে পারেন, এখানে থেকে ঘুরতে পারেন। এই পুরো 3 তলা বাড়িটা তৈরি হয়েছে আবাস যোজনার টাকায়। ভাবতে পারেন, আবাসের টাকায় এই 3 তলা বাড়ি, যেটা গেস্ট হাউস এখন। তো কে এই বাড়ির মালিক? বাড়ির মালিক একজন রেশন ডিলার। আবাসের টাকা পেলেন কি করে সে প্রসঙ্গ পরে। আগে যার বাড়ির মালিক রেশন ডিলার কি বলছেন শুনুন। আমি যখন ওটা পেয়েছি তখন আমার রেশন ডিলার ছিলাম না, তখন বাবার নামে ছিল, বুঝলেন। আচ্ছা, আর আমি ওপরে ওটা সেট দিচ্ছি। ওটা যখন ঘরটা পেয়েছি তখন আমি রেশন ডিলার ছিলাম না, আমি বেকার ছিলাম। আমি বাবা মারা যাওয়ার পরে আমি ডিলারশিপটা পেয়েছি পরে। আবার যদি না, অ্যাকচুয়ালি আমি লাইসেন্স পাইনি, বুঝলেন তো। ওই হোমস্টের আমার লাইসেন্সও নেই, বুঝলেন তো। বেকার ছেলে তখন ছিলাম, একটুখানি ভাবলাম। আর আমার ডিলারশিপও অনেক ছোট, বুঝলেন তো, মানে 17-18 ইউনিটের। মানে সরকারি আবাস যোজনার ঘর পেলে সেই ঘরে সে কোনো ভাড়া দিতে পারবে না। সত্যি তো, যে সময় তিনি আবাস যোজনায় বাড়ি পেয়েছেন সে সময় তিনি রেশন ডিলার ছিলেন না। আজ তো তিনি রেশন ডিলার। তাহলে বাড়ি ফিরিয়ে দেবেন, ওই টাকা ফিরিয়ে দেবেন। হোমস্টে করেছেন ওখানে, সেই হোমস্টের আবার কোনো লাইসেন্সও নেই। কিভাবে সম্ভব? আমার সঙ্গে অনুপম রয়েছেন সরাসরি, হয়তো কিছু বলতে পারবেন। অনুপম, দেখো অতটুকু, এই যে টাকি পৌরসভার এই যে 4 নম্বর ওয়ার্ডে যে বাড়িটা আমরা দেখাচ্ছি, 3 তলায় যে বাড়ি, মানস দাস এনার নাম। ইনি হচ্ছে একজন রেশন ডিলার। এবং এখানে যে অনেকগুলো তৈরি হয়ে রয়েছে, যেটা হচ্ছে এই মানস দাস, তিনি 5 নম্বর ওয়ার্ডে তার নামে টাকা বরাদ্দ হয় 5 নম্বর ওয়ার্ডে, কিন্তু তার বাড়িটা তৈরি হয়েছে 4 নম্বর ওয়ার্ডে। এই 5 নম্বর ওয়ার্ডে টাকা বরাদ্দ করেছেন কে? না, এই টাকি পৌরসভার চেয়ারম্যান সোমনাথ মুখার্জি। সোমনাথ মুখার্জি এই 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনি হচ্ছে এই টাকাটা বরাদ্দ করেছিলেন। সেই টাকাতেই 4 নম্বর ওয়ার্ডের এই হোমস্টে, এই বাড়িটা তৈরি হয়। এবং সেখানে একটা হোমস্টে বড় 3 তলা বিল্ডিং তৈরি হয়েছে, যার মধ্যে হোমস্টে আছে এবং রমরমি এই হোমস্টের ব্যবসা চলছে। এবং তিনি একজন রেশনের ডিলার এই 4 নম্বর ওয়ার্ডে। এবং সব থেকে বড় আর একটা বিষয়, যে এই যে 3 তলা বিল্ডিংটা যেটা হলো, সেটা এমনই একটা জায়গা, তার যে মাপ, এমন জায়গার মাপ, যে মাপে 3 তলা বাড়ির পারমিশন দেওয়া কোনো মতেই সম্ভব না, কোনো পৌরসভা দেবে না। তাহলে এই টাকি পৌরসভা সেই মাপের ওপরে এই 3 তলা বাড়ির পারমিশনটা কি করে দিল? কি করে 5 নম্বর ওয়ার্ডের একটা প্রথম গাফিলতি যদি থেকে থাকে, তাহলে তো টাকি পুরসভা কি বলছে, পুরপ্রধান কি বলছেন শুনবো। মানস দাসের ব্যাপারে যেটা আপনাদের কাছ থেকে পেলাম, আমি আগামীকালই আমার সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার বা ওই দপ্তরের যারা আছে তাদের দিয়ে এনকোয়ারি করব, এবং সেই টাকা তাকে রিটার্ন দেওয়ার জন্য আমরা চিঠি করে দেব। এবং পরবর্তী যে টাকা তার পাওয়ার কথা, সে টাকাটাও আমরা দেব। খবর পেলেন আমাদের থেকে, তিনি পুরপ্রধান। তিনি জানেন না তার ওখানে একটা 3 তলা বাড়ি, যেটা গেস্ট হাউস রয়েছে, যে গেস্ট হাউসটার লাইসেন্সই নেই, অথচ গেস্ট হাউস চলছে দিব্যি। এবং যে গেস্ট হাউসটা বানানো হয়েছে, সেই গেস্ট হাউসটা বানানো হয়েছে আবাসের টাকায়। আমাদের থেকে খবর পেলেন। দেখা যাক, গাফিলতি যখন মানছেন তাহলে এবার কোনো পদক্ষেপ করেন কিনা। তো এবার আপনাদের দুটো বাড়ি দেখাই। গোঘাটে দুটো বাড়ি। এই বাড়ি দুটো কার? এই বাড়ি দুটো হলো তৃণমূল ব্লক সভাপতি আর পঞ্চায়েত প্রধানের। দেখছেন কি অবস্থা বাড়ির। এই যে বাড়ি, এই বাড়ি তৃণমূল ব্লক সভাপতি, আর এই বাড়ি এটা পঞ্চায়েত প্রধানের বাড়ি। বাড়ির যে অবস্থা, তাতে এরা যদি আবাসের বাড়ি পান
তাহলেও এরা নেতা বলে কেউ কিছু কিন্তু বলবেন না, কারণ এদের বাড়ির তো এই অবস্থা। কিন্তু তারপরেও এরা তালিকায়, আবাসের তালিকা থেকে নিজেদের নাম কাটিয়ে দিতে চাইছেন। তারা এরপরেও বাড়ি চাইছেন না কেন? তারা তো যোগ্য, অন্তত বাড়ির ছবি দেখে তো তাই মনে হচ্ছে। নেতা বলে লোকে কিছু বলবে বলে? শুভদীপ বলতে পারে, সরাসরি শুভদীপ আমার সঙ্গে রয়েছেন। শুভদীপ। হ্যাঁ, একেবারেই দেখো অতনু, বেশ কয়েকবার আগেও আমরা খবর দেখিয়েছি যে পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাসের তালিকায় নাম এসছে তৃণমূল নেতার বাবার। তো সে নিয়ে বিতর্কের ঝড় উঠেছিল কয়েকদিন আগেই। এরপর যাদের বাড়ি পাওয়ার যোগ্য, যেসব নেতাদের ছবি আমরা দেখালাম, সেটা বাড়ি একেবারে ভগ্নপ্রায় মাটির বাড়ি, তা সত্ত্বেও কিন্তু আবাস তালিকায় তারা বাড়ি নিতে চাইছেন না। একটাই কারণ, বিতর্ক থেকে তারা এড়িয়ে থাকতে চাইছেন। কারণ তারা জনপ্রতিনিধি, তাদের যেটা দাবি যে আমাদের থেকেও দুস্থ বহু মানুষ তারা বাড়ি এখনো পাননি, তারা যাতে বাড়ি পান সেই কারণে তারা বিডিওর কাছে লিখিত আবেদন জানিয়েছেন যাতে তাদের বাড়ির ফেরত নেওয়া হয়, যাতে আবাসের তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হয়। যদিও এই ঘটনায় বিরোধী দল বিজেপি কিন্তু কটাক্ষ করছে তৃণমূল নেতাদের। তাদের বিজেপির যেটা অভিযোগ যে এটা সবটাই অভিনয়, কারণ আগে কেন কাটাননি। যদিও তৃণমূল নেতাদের দাবি যে 2018 সালে এই সার্ভে হয়েছিল, সেই সার্ভের সময় তারা পদেও ছিলেন না, তৃণমূলের সাধারণ কর্মী ছিলেন সকলেই। সেই কারণেই এই আবাস যোগ্য বলেই তাদের নাম আবাস তালিকায় ওঠে। কিন্তু বর্তমানে যেহেতু তারা পদে রয়েছেন, তৃণমূলের ব্লক সভাপতির পদে রয়েছেন, তৃণমূল থেকে নির্বাচিত হয়ে প্রধান হয়েছেন, সেই কারণেই তারা এই বাড়ি নিতে চান না, সরকারি বাড়ি। আগে দুস্থ মানুষ বাড়ি পাবেন, তারপরেই তারা বাড়ি নেবেন বলে জানিয়েছেন। এমনটাই তৃণমূল নেতাদের দাবি। অতনু, ধন্যবাদ। আমাদের আবাস যোজনা নাম ছিল না, তার জন্য সেটাকে আরো সাধারণ মানুষকে যাতে দেওয়া হয়, গরিব মানুষকে, আমি আমারটা যাতে বাতিল করে প্রশাসনিক হয় সেটা আমি একটা লিখিত দিলাম। ঠিক আছে, উদ্যোতন করতে হবে, পাঠিয়ে দেবো। তালিকায় নাম থাকা সত্ত্বেও বাড়ি ফেরাচ্ছেন দুই নেতা। ব্লক সভাপতি কি বলছেন? 2018 সালে সার্ভে হয়েছে, তখনও মাটির বাড়ি ছিল, এখনো মাটির বাড়ি আছে আমার। গরিব হয়ে জন্মানোর তো অপরাধ নয়। নিশ্চিতভাবে আমি আজকে গোঘাট 1 নম্বর ব্লকের শাসক দলের আমি সভাপতি, আর আমি মমতা ব্যানার্জির দল করি। আমাদের ধর্ম হলো ত্যাগ করাটাই মূল ধর্ম। তো সেই জায়গায় আমি মনে করেছি যে এই টাকা যাদেরকে আমরা ছুটে তিরপল দিতে যাই, সেই মানুষগুলো যাতে বাড়ি পায়, তার জন্য আমি বড় সব থেকে খুশি হই। তাই আমি এটা বাতিল করেছি। আমার বাড়ির খুবই বিপজ্জনক অবস্থা, মাটির বাড়ি তো, মাটির বাড়ি যে কোনো মুহূর্তেই ভেঙে পড়তে পারে, সেই জন্য শাশুড়ির কাছে গিয়ে আমরা আছি, আমাদের কোনো নিজস্ব বাড়ি নেই। আপনার স্বামী কি ব্লক সভাপতি? হ্যাঁ। বাড়ি পেয়েছেন শ্যামবাজার পঞ্চায়েত প্রধান, তার বক্তব্য একবার শোনা যাক। এটা 18 সালে সার্ভে হয়েছিল, তো সেই সার্ভেতে আমার নাম ছিল। অ্যাকচুয়ালি আমার নিজস্ব কোনো বাড়ি নেই, আমি অন্য বাড়ি থাকি। আবাস যোজনায় আমার নাম আসছে, যেহেতু আমি এই অঞ্চলের প্রধান, সেই হিসাবে আমার উদ্দেশ্য এই অঞ্চলের প্রত্যেকটি গরিব মানুষ তারা যেন আগে বাড়ি পায়। পাওয়ার পর আমি চিন্তা ভাবনা করে দেখব। নাম লিস্টে আসার মাত্রই যখনই শুনেছি সঙ্গে সঙ্গে লিখিত দরখাস্ত দিয়ে দিয়েছি। এবার শুনুন বাড়ি ফেরানো নিয়ে বিডিও কি বলছেন। ও একটা আবেদন করেছেন আমাদেরকে যে আবাস যোজনা বাড়ির তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য। সেই আবেদনপত্রটা আমরা নিচ্ছি এবং সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠিয়ে দেবো। তারপরে যা পরবর্তী পদক্ষেপ হবে সেটা ওইভাবে ঠিক হয়ে যাবে, কি করা যাবে আমাদের।